নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নি চ্যানেলের এই ভিডিওটিতে দুটো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে মূলতভাবে কথাবার্তা বলবো, এর সাথেও কিছু এনসিলারি বিষয় নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলবো। প্রথম বিষয়টি হলো, আজকে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের ডিপ্লোমার রেজাল্টটা বেরিয়ে গেছে এবং ইন্টারভিউ শিডিউল খুব তাড়াতাড়ি বেরোবে। তোমরা জানো যে ডিগ্রি রেজাল্ট 1-1.5 সপ্তাহ আগেই বেরিয়েছিল, আজকে ডিপ্লোমার রেজাল্টটা বেরিয়েছে। এবং তোমাদের মধ্যে অনেকের এটা নিয়ে কোয়েরি আছে কি স্যার, আমরা কি ত্রিপুরা চ্যানেল থ্রুতে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের উপর ইন্টারভিউ সেশন নিতে পারবো কিনা। ওয়েল, আই ক্যান টেল ইউ সামথিং রিয়েলি অনেস্টলি। আমি এরকম কোনো অ্যাসাইনমেন্ট নেই না যেটার উপর আমার 100% কমান্ড নেই। দ্যাট ইজ সামথিং আই স্ট্রংলি বিলিভ ইন। কারণ এরকমভাবে করলে যেটা হয় সেটা পুরোপুরিভাবেই যে আমার যে ওভারঅল মানে যেটা আছে না, একটা আর্নেস্টি আছে না, সেটার উপর একটা কোয়েশ্চেন মার্ক আসবে। তো আমি যে জিনিসটা তোমাদেরকে রেকমেন্ড করব, রেলেভেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদের যে স্টেটের আছে, সেই স্টেটের মধ্যে খুব ভালো ভালো প্রফেসররা আছে ডিফারেন্ট তোমার স্ট্রিমের উপর। ওদের সাথে তোমরা কথাবার্তা বলতে পারো, তোমরা যারা যে স্ট্রিমে পেয়েছো সেটার উপর ওদের সাথে তোমরা কথাবার্তা বলে ওদেরকে রিকোয়েস্ট করতে পারো টু টেক এ 1-to-1 ইন্টারভিউ। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যদি তোমাদের মনে হয় আমাদের থেকে তোমরা জাস্ট যেটাকে বলে যে হিউম্যান রিসোর্স পার্টটা, HR পার্টটা, সেই পার্টটার উপর তোমাদের কিছু জানতে হবে, তোমাদের কিছু বুঝতে হবে, সেটার জন্য তোমার কোনো একটা পার্টিকুলার ইন্টারভিউ নিতে হবে, তো তোমরা সেটার জন্য আমাকে রিকোয়েস্ট করতে পারো। আই ক্যান হেল্প ইউ ইন দ্যাট। কেন আমি বলছি, হোয়াট আই ফিল ইজ দ্যাট কে এখনের যে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস যে ইন্টারভিউটা হবে, অবভিয়াসলি দিস ইজ এ টেকনিক্যাল পোস্ট। তো এটার মধ্যে আমার মধ্যে 30-35% পার্সোনাল কোয়ারিজের উপর কোয়েশ্চেন হবে, পার্সোনাল তোমাদের এটার উপর কোয়েশ্চেন হবে, তোমাদের রিজিউমের উপর কোয়েশ্চেন হবে। কিন্তু আমার মনে হয় 60% কোয়েশ্চেন্স উইল স্টিল কাম ফ্রম your basic understanding of engineering of your respective branches and whatever is going on in the technology world right now. AI, generative AI এর যুগ চলছে এখন। You know that DeepSeek has taken over ChatGPT and all those things. তো এরকম জিনিসের উপর আজকালকার চলছে। সো অল দিস টেকনোলজিক্যাল থিংস অ্যাজ ওয়েল এজ তোমাদের সাবজেক্ট স্পেসিফিক যে কোয়েশ্চেন্স, সেটার জন্য তোমার যদি প্রিপারেশন করতে হয়, বেস্ট প্রিপারেশন আই উইল সে দ্যাট ইউ হ্যাভ টু গো টু এ সাবজেক্ট এক্সপার্ট, নট টু এ জেনারেলিস্ট। আই এম মোস্টলি এ জেনারেলিস্ট. Subject expert will help you in doing that. One more thing that you can do, there are a lot of Wipro, Infosys technical interviews which are available on YouTube. সেটা তোমরা সার্চ করতে পারো যে উইপ্রো বা এটা যেগুলো যেরকম আছে সেটাকে করতে পারো। প্লাস অনেকগুলো সিভিল মানে যেটাকে বলে সিভিল ব্রাঞ্চের উপরও অনেক টেকনিক্যাল ইন্টারভিউস অনেক কোম্পানির আছে, যেটা ইউটিউবের মধ্যে আপলোড আছে, সেগুলো তোমরা দেখতে পারো ফ্রম টাইম টু টাইম লাস্ট 3-4 ইয়ার্সের। সেটা থেকে তোমাদের একটা সার্বিক আইডিয়া হবে হোয়াট কাইন্ড অফ কোয়েশ্চেন্স মে কাম ইন দ্য ইন্টারভিউ। ঠিক আছে, তো আমি আশা করি তোমাদের মধ্যে অনেকেই আমি দেখছি যে ত্রিপুরা জার্নি চ্যানেলের তোমরা কমিউনিটি মেম্বার্স তোমরা পেয়েছো। কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ হু হ্যাভ গট দেয়ার। বাট রাইট নাও, for preparing for the interview phase, I would ask you to go to a subject expert. সেটা হলো পয়েন্ট নাম্বার 1. সেকেন্ড হলো, ডু নট টেক দ্য ইন্টারভিউ অ্যাট অল লাইটলি। কারণ ইন্টারভিউর মার্কসটা মানে খুবই ভালোভাবে ডিটারমিন করবে যে হাউ মাচ ইউ আর গেটিং অর ওয়েদার ইউ আর কামিং ইন দ্য মেরিট লিস্ট অর নট। ঠিক আছে, তো ভালোভাবে প্রিপারেশন করো রিগার্ডিং ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, অ্যান্ড আই হোপ অল অফ ইউ কাম ইন থ্রু ফ্লাইং কালার্স। সেকেন্ড যে পার্টটা হলো, আজকে একটা গুরুত্বপূর্ণ দিন ফর দ্য ত্রিপুরা স্টেট ফিনান্স ইজ কনসার্ন, যেটা আমাদের সবাইকে ইম্প্যাক্ট করবে। কারণ আজকে 16th ফিনান্স কমিশনের সাথে স্টেট গভর্নমেন্টের একটা মিটিং হয়েছে, প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, অনারেবল CM এবং মোস্ট ইম্পর্টেন্ট অফিসার্স অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার দেয়ার সিটিং। নাও আজকে 16th ফিনান্স কমিশনের যে চেয়ারপারসন, হি হ্যাজ গিভেন এ প্রেস ব্রিফিং আফটার দ্যাট, যেটা আমি অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করেছি। ব্যাপারটা মোটামুটি এরকম হলো যে অক্টোবর 2025-এ দে হ্যাভ বিন আস্কড টু সাবমিট দেয়ার রিপোর্ট টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তার উপরই কিন্তু ওই যে সেন্টার স্টেটের যে ট্যাক্সের যে ডিস্ট্রিবিউশনটা অ্যাজ ওয়েল এজ ডিফারেন্ট ফান্ডস অ্যান্ড গ্রান্টস হোয়াট এভার, সেগুলোর উপর ডিসকাশন হবে। তো ত্রিপুরা গভর্নমেন্ট একটা খুবই ফ্রুটফুল প্রেজেন্টেশন দিয়েছে, দ্যাট ইজ হোয়াট হি হ্যাজ সেড। আই থিঙ্ক দিস ইজ দ্য 17th or the 18th স্টেট দ্যাট দে আর ভিজিটিং। আগে যেটা ছিল
যে সেন্টারের শেয়ার বেশি ছিল, স্টেটের শেয়ার একটু কম ছিল। তো যেটা মোটামোটা চেয়ারপারসন বলেছেন, এখন মোর অর লেস 90% অফ দ্য স্টেটস দে হ্যাভ আস্কড দ্যাট দ্য সেন্টার ইজ টু স্টেট যে শেয়ারটা হবে সেই শেয়ারটা যাতে 50:50 হোক। তাছাড়াও অনেকগুলি এরিয়াতে যেমন ত্রিপুরা অনেক কমিটেড এক্সপেন্ডিচার কমিয়েছে। এখন কমিটেড এক্সপেন্ডিচারটা কমিয়েছে কীভাবে? যেমন ডিএ দেয়নি, 22% গ্যাপ লক রয়ে গেছে, ঠিক আছে। সো অল দিস থিংস দিয়ে একটা রোড ম্যাপ ত্রিপুরা গভর্নমেন্ট দিয়েছে টু দ্য 16 ফিনান্স কমিশন, এবং 16 ফিনান্স কমিশন যেটা ফাইনালি ওদের রিপোর্টে রেকমেন্ডেশন করবে সেটা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে সাবমিট করবে। নাও হোয়াই দিস ইজ সো মাচ ইম্পর্টেন্ট, নেক্সট 5-6 ইয়ার্সের যে প্ল্যান অফ অ্যাকশন সেটার ওপর কীরকমভাবে কাজকর্ম হবে সেটা 16 ফিনান্স কমিশনের যে রোডম্যাপ সেটার ওপরই মানে চলে, ঠিক আছে না। তো যেমন 90:10 যে সেন্ট্রাল স্টেটের মধ্যে আমাদের যে শেয়ারটা হয়, সেন্ট্রাল শেয়ার 90, স্টেট শেয়ার 10, এটা কীভাবে ডিটারমিন করা হয় সেটার ব্যাপারে কথাবার্তা বলেছেন উনি এটা বলেছেন যে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ ফিনান্স কমিশন। উনি এটাও বলেছেন হোয়াট আর দ্য ফাংশনস অ্যান্ড হোয়াট আর দ্য মেইন এইমস অফ দিস ভিজিট। ত্রিপুরা গভর্নমেন্টের প্রেজেন্টেশন থেকে কী কী বোঝা যাচ্ছে, উইচ আর দ্য এরিয়াস দে হ্যাভ গিভেন এস্টিমেটস, কীরকমভাবে ওরা বলেছে কোন কোন এরিয়াতে এস্টিমেট বের করতে হবে অ্যান্ড অল দোজ থিংস। তো ওরা প্রত্যেকটা রেকমেন্ডেশন শুনেছে অ্যান্ড দে উইল সাবমিট দ্য রিপোর্ট ইন October 2025, and after that we will get to know what is the state share and what are the various avenues that has been given. এটা কেন দরকার, আমি কেন এটা বারবার বলছি, বিকজ ফর দ্য জব মার্কেট, গভর্নমেন্ট জব মার্কেট অফ দ্য নেক্সট 5-10 years, দিস হোল্ডস এ ভেরি সিগনিফিক্যান্ট কি, ঠিক আছে না। যতক্ষণ না তোমার যেটাকে বলা হয় যতক্ষণ না we are clear about the finance or the increase in the financial share of the state, ততক্ষণ অবধি তো অনেক কিছুই নেক্সট 5-6 বছরে করা সম্ভব না। তো দ্যাট উইল বি টেকেন কেয়ার অফ। তো সেই ধরন থেকে আমি বলবো যে তোমরা ডেফিনেটলি আজকে যে প্রেস কনফারেন্সটা করেছেন চেয়ারম্যান, ওটা তোমরা একবার শুনবে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফ্রম টিসিএস পয়েন্ট অফ ভিউ অলসো, কারণ ফিনান্স কমিশনের উপর একটা প্রশ্ন নেক্সট টিসিএস মিনসে আসতেই পারে। অ্যান্ড দিস আর অল প্র্যাকটিক্যাল থিংস, ওকে। যত তোমরা প্র্যাকটিক্যাল জিনিসগুলো শুনবে তত বেশি ইনপুট ইউ ক্যান গিভ ইন ইয়োর অ্যান্সার্স কি। তো এটা হলো প্রথম দুটো পয়েন্ট। নেক্সট, তো আমি আজকে টেলিগ্রাম চ্যানেলে আমাদের বলেছিলাম যে প্লিজ শেয়ার হোয়াট এভার ইয়োর কোয়ারিজ আর রিগার্ডিং হোয়াট এভার উই শুড পুট, মানে ইন দ্য নেক্সট ভিডিও। এর মধ্যে যেটা মেইন হেডিংয়ে কোয়ারি এসে সেটা এসে C3-র উপর, C2-এর উপর, জিআরবিটির উপর, টিপিএসসির আপকামিং এক্সামের উপর, ত্রিপুরা সিভিল সার্ভিসেস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেসের কী হবে। তো প্রথম কথা হলো একটা রিউমার হয়েছিল যে ত্রিপুরা সিভিল সার্ভিসেসের তোমার সিলেবাস চেঞ্জ হবে। আই থিঙ্ক দ্যাট ইজ এ ফেক রিউমার। এটার উপর এখন অবধি কোনো ইতিবাচক ভূমিকা কেউই নেয়নি। So these are all, rumors which are being spread by aspirants. They have no idea from where it is going on. আমার মতে এরকম কোনো কিছুই নেই। If it was there, then এটা একটু আমাদের অ্যাটলিস্ট ইউটিউব ফ্র্যাটার্নিটিতে এটা ছড়িয়ে গেল হলে। So that is point number 1. As far as Tripura Civil Service is concerned, new financial year cycle মার্চের পরে ওটার নোটিফিকেশন হবে। নোটিফিকেশন উইল ডেফিনেটলি হ্যাপেন দিস ইয়ার। আমি আবার বলছি, নোটিফিকেশন উইল ডেফিনেটলি হ্যাপেন দিস ইয়ার। অ্যান্ড টোটাল নাম্বার অফ স্যাংশন পোস্ট অ্যাজ অফ নাও ইজ 46। এখন 46-এর 46ই দেবে, নাকি ওই 30 + 10 40 দেবে, that is a discussion for the later on. But 46 number of sanction posts should be there for Tripura Civil Services. অ্যাপার্ট ফ্রম দ্যাট, তোমরা জানো যে কম্বাইন্ড 2 এর প্রসেস শেষ হয়ে গেছে। নাও ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের ইন্টারভিউ শিডিউলটা হয়ে যাবে, ওটার সাথে সাথে কম্বাইন্ডেরও ইন্টারভিউ শিডিউল স্টার্টিং হয়ে যাবে, ঠিক আছে। সো দ্যাট ইজ অ্যানাদার থিং দ্যাট উইল বি টেকেন কেয়ার অফ। থার্ড থিং যেটা আমি বলছি, অনেকে আমাকে বলছে যে C3 শিডিউলটা কবে হবে। দেখো, ইট ইজ ভেরি প্রিমেচিউর টু সে রাইট নাও। মেতে যেহেতু এখন ফিল্মস পোস্টপন্ড হয়েছে, সো ইট ইজ প্রিমেচিউর টু সে রাইট নাও কে কখন কম্বাইন্ড 3 শিডিউল হবে। মাই এক্সপেকটেশন ইজ দ্যাট ইট শুড অলসো হ্যাপেন, অ্যাটলিস্ট ফিল্মসটা যদি হয়ে যায় মেতে, তো উই ক্যান এক্সপেক্ট দ্য মিনস টু হ্যাপেন বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার। এটা এখন অবধি বোঝা যাচ্ছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ট্যাটের জায়গায় তো ট্যাট হচ্ছেই, তোমরা জানো।
এবং জিআরবিটি 2 নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করছো কখন হচ্ছে। দেখো নিউ ফিনান্সিয়াল ইয়ারের পরেই ওয়ান্স দ্য ফিনান্স কমিশন রেকমেন্ডেশন কামস উই এন্টার ইন্টু দ্য নিউ ফিনান্সিয়াল ইয়ার। আফটার দ্যাট পয়েন্ট অফ টাইম অনলি আই উইল বি এবল টু স্পিক অ্যাবাউট অল দিস থিংস। কেন বলি, গভর্নমেন্টের অনেক প্ল্যান থাকে, বাট ফর প্ল্যান ইউ নিড ফিনান্সার্স অ্যান্ড ফর ফিনান্স ইউ রিকোয়ার কমিটেড এক্সপেন্ডিচার। তো এখন যতক্ষণ না নিউ ফিনান্সিয়াল ইয়ার আসবে, হাউ ইট উইল হ্যাপেন এটা এখনও বোঝা যাচ্ছে না। উই উইল গেট টু নো অ্যাজ অ্যান্ড ওয়েন দ্য কমিটেড এক্সপেন্ডিচার comes up for the new financial year and also after the recommendations of the 16th Finance Commission after October. So we'll get to know, but pipeline আছে around 1500 এর মতো পোস্ট GRBT 2 এর ইনক্লুডেড আছে। ঠিক আছে, আশা করি এতখানি অবধি আজকের ভিডিওটি ছিল। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল। আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে আমাদের ডিফারেন্ট প্ল্যাটফর্মসে তোমরা আমাদেরকে জিজ্ঞেস করতে পারো। অল দ্য বেস্ট।